এবার রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না এমন নিশ্চয়তা দিচ্ছে সরকার। ব্যবসায়ীরাও এই নিশ্চয়তায় আস্থা রাখার কথাই বলছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রোজায় পণ্য বাজার স্বাভাবিক রাখতে খোলা হয়েছে পর্যাপ্ত ঋণপত্র। গেল বছরের চেয়ে এবছর বেশি পরিমাণে আমদানি হচ্ছে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ নিত্যপণ্য। রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিতে এবার ঋণপত্রের সীমায় ছাড় দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোতে এবার বৈদেশিক মুদ্রার কোনো সংকট নেই, যে কারণে গেল বছরের চেয়ে চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভোজ্য তেল, চিনি, ছোলাসহ নিত্যপণ্যের আমদানিও বেশি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। চাহিদার চেয়ে আমদানি বেশি হওয়ায় এবার রমজানে কারসাজি না হলে সংকটের কোনো সুযোগ নেই বলে মনে করছেন খুচরা বিক্রেতারাও। বাজার বর্তমানে ভালো আছে, ইনশাল্লাহ সামনে বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই আর কি। যেগুলির প্রয়োজন এগুলি আমদানি হইতেছে, ঠিক আছে, বাইরে থেকে সব ধরনের চাউল আসতেছে, ঠিক আছে, আর বাংলাদেশের থেকে যেগুলি হয় এগুলিও আপনার উৎপাদন বাড়তেছে এবং সব কিছুর মূল্য বর্তমানে স্থির আছে। তবে রমজানের বাড়তি চাহিদা মেটাতে গতানুগতিক ব্যবস্থায় না থেকে আলাদা কৌশল নেওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। ক্ষুদ্র দোকানগুলির কাছে এই কারণ বাজার, এই মৌলী বাজার, এই বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীর কাছে আপনারা তদারকি না করে আমাদের যারা বড় বড় আমদানিকারক, উৎপন্নকারী এবং বিপণনকারী আছেন তাদের উপরে যদি আপনার মনিটরিং করা হয় এবং ভোক্তাদের প্রতি আমার আবেদন, তারা যেন আপনার এক মাসের বাজারটাকে একবার না করে 4 ভাগে বিভক্ত করে এই মালামালগুলি ক্রয় করেন, তাহলে বাজারে একটা চাপ সৃষ্টি কম হবে। এদিকে বাজার স্থিতিশীল রাখতে এরই মধ্যে রমজানের প্রস্তুতি শেষ করেছে টিসিবিও। ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর সবগুলোর ক্রয় কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু ছোলা অস্ট্রেলিয়া এবং ব্রাজিল উৎস থেকে ক্রয় করা হয়েছে, খেজুর সৌদি আরব এবং ইরাক উৎস থেকে ক্রয় করা হয়েছে। এগুলো ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এগুলো সরবরাহ সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল সেপ্টেম্বর এবং অক্টোবর 2 মাসে প্রায় $12 বিলিয়ন ভোগ্যপণ্যের ঋণপত্র খোলা হয়েছে। আমরা রমজানের প্রায় 3 থেকে 4 মাস আগে থেকে আমরা একটা নির্দেশনা দেই যে এগুলো ব্যাংকের গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তারা এইগুলো আমদানি করতে পারবে। সেই মোতাবেক বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সার্কুলার জারি করে দিয়েছে এবং এইটার পরপরই ব্যাংকগুলো অনেকগুলো ইম্পোর্ট করা শুরু করেছে। যদিও ভোগ্যপণ্য আমদানি পরিস্থিতি জানতে আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।